বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সততার কাছে এমন আরও বাংলাদেশের অনেক প্রমুখ সকল সততার কাছে হেরে গেল ভারতের কোটি কোটি মিথ্যার মহামন্ত্র। ধূলিসাৎ হয়ে যাবে এক সময় মিথ্যার পাহাড়। সেদিন বোধ করি বেশি দূরে নয়। এটা যে সমাজটাকে হত্যা করেছে, উৎপীড়ন চালাচ্ছে, ইজ্জত লুণ্ঠন করাচ্ছে, ওই সমাজের নেতা যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, সত্যের জয় ভারী। ভারতীয় সকল মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন। আপনারা এমন কিছু করুন যা করলে আপনাদের আগামী জেনারেশনগুলো আপনাদের এই দূর অভিসন্ধিমূলক কবল হতে মুক্তি পায় এবং তারা মানুষকে ভালো কিছু শিখিয়ে যেতে পারে। দেখছেন, অনেক গায়ের মানুষ কাজে করে, ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে ইট বহন করা, ইট চালা শিখয়। এর মধ্যে ভারত শ্রেষ্ঠ। এই শিক্ষাটা না দিয়ে ওদের হাতে কলম তুলে দেন, মদের বোতল, গাজার কলকে, ইয়াবা কি কন আপনারা তৈরি করেন আর খান, এইগুলো পরিহার করেন। সোজা রাস্তায় চলার চেষ্টা করুন, তাহলে আপনাদের আগামী জেনারেশনে শান্তি আসতে পারে। আর হিন্দি ভাষী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অঞ্চলটা বোধ করি খুব সহজেই দুর্বিষহ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়বে। সে দিনটি খুব সন্নিকটে। কারণ ভারতীয় নাগরিক বুঝে গেছে হিন্দুস্তানিদের মুখের সহ হাতের কর্মময় জীবনের কত কঠিন, নিপীড়িত, নিদারুণ যন্ত্রণা দিয়ে তারা রাখছে। ভারতীয় হিন্দি ছাড়া আদার্স যে সকল ভাষী আছে, বিশেষ করে বাঙালিদেরকে কুত্তার হালে দেখেন। এটা শুধুমাত্র মাঝে অহংকার। আর ভারতীয় দাদারা, দিদিরা ওদিকেই মাথাটা নিচু করে বসে আছে। ধন্যবাদ, অনেক বললাম। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন করতে আমাদের ফসলে রোগ আসবে, বিভিন্ন রোগ, দাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাক, এই রোগগুলাই সকল ফসলের মারাত্মক জনিত রোগ। শুরু আছে, শেষ ধ্বংসের পথে নিয়ে শেষ করে। এটা দেন, ওটা দেন, সেটা দেন। একবারে আপনি বারুদ মধুবন বিঘায় মাত্র 4 কেজি ব্যবহার করুন, তাহলে এই রোগগুলি আপনার জমিতে থাকবে না। আর ভারতীয় দস্তাব্রন থিওবিট এক বিন্দু লাগবে না বংশ বিস্তারের জন্য। কারণ বংশ বিস্তার না করার পিছনে একটা রোগ থাকে। ওই রোগটি নিষ্কাশন করে বা নিরাময় হয় বা সেরে যায় বারুদ মধুবন আপনার জমিতে দিলে। তাহলে বারুদ মধুবন দিলে দাওয়া দাবা, হাতে পচামরা, ছত্রাকজনিত কোনো রোগ তো থাকবেই না। আর উপরন্ত আপনাকে দস্তাব্রন থিওবিট জমিতে এক বিন্দু দিতে হবে না। তাহলে দস্তাব্রন থিওবিটির জন্য 2-3 হাজার টাকা প্রতি বিঘা জমিতে আপনার বেঁচে যাবে। এ টাকাটা আপনি আপনার সংসারে খরচ করতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, প্রাপ্তিস্থান আপনার বাজারে খুঁজুন। যদি না পান, মাগুরা জেলা আলুকদিয়া বাজার, মৎস্য আড়ত বাজার সংলগ্ন বাস স্ট্যান্ড, এটুকের মধ্যে প্রতি বিকালে আপনি আসুন, চেষ্টা দিন। অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যথাসম্ভব আমি দিতে সচেষ্ট হব। আর আমরা সদা জাগ্রত হই কৃষি সমাজ। ফসল উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের ফসল, যে মৌসুমে যে ফসল আসবে এটা আমরা উৎপাদন করব। আমরা দেশময় সকল মানুষের মুখে সুঅন্ন হিসেবে আনয়ন করব।
দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণায় থাকো। নারী সমাজকে আমি আন্তরিক অভিনন্দন রেখে বলি, আপনারা চাকরি বাকরি সকল কিছু করেন, শুধুমাত্র অনুরোধ, শুধুমাত্র রিকোয়েস্ট, আপনি রাজনীতির অঙ্গনে আসবেন না। দেশটাকে শান্তিপূর্ণভাবে বড় হতে দিন। বিশেষ অনুরোধ, রাগান্বিত কেউ হবেন না। স্মরণে রাখুন, ভারতীয় পণ্য আমরা আস্তে আস্তে সব বন্ধ করব। আমার ঘরে আছে 22টি মাটি ফসল বিষয়, তাহলে 22টি পণ্য যদি বাংলার মাটিতে ব্যবহার হয়, বাইরের পণ্য লাগে কি লাগে না, এটা ব্যবহারের শেষ সমাধানে আসা যায়। আর এটা জোর কণ্ঠে আমি বলি, ভারতীয় পণ্য এক বিন্দু প্রয়োজন নেই। যথাসম্ভব আমি চেষ্টা পাবো এই দেশের সকল ফসল উৎপাদনের জন্য সচেষ্টভাবে বাংলাদেশের পণ্য দিয়ে সকল রোগ মুক্ত ফসল আপনার আমার তার সকলের ঘরে তোলন করার জন্য, নেওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।